আয়াতের শুরুটা বলেছি, আয়াতের শেষটাও বলছি। উলাইকা হুমুল গাফিলুন, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ আয়াত দিয়ে শুরু করলেন, তারা দল দল, তারা দল দল জাহান্নামের ইন্ধন বানবে। জিন আর ইনসান তারা দল দল জাহান্নামের জ্বালানি হবে, জাহান্নামের লকড়ি হবে। কেন 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 কেন, অনেকগুলি কেন লুকানো আছে। শেষকালে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল গাফিলুন, তাদের ভিতরে সব থেকে মারাত্মক রোগ যেটা লুকিয়ে ছিল, তাদের ভেতরে ক্যান্সার থাকলে তারা জাহান্নাম থেকে বেঁচে যেত, মওতে গ্রহণ হতো। ক্যান্সার মানুষকে মেরে দেবে, জাহান্নামে দেবে, এর কোনো গ্যারান্টি নাই। ক্যান্সার মানুষকে কবরে দেবে, জাহান্নামে দেবে, এই কথা কেউ বলতে পারবে না। কিন্তু কাফের মানুষকে জাহান্নামে দেবে, এর ওপরে কেউ কথা বলতে পারবে না। এমন একটা জায়গায় দেবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা, মা তুমি কিসের বেদনা, কেন কাঁদো মা তুমি একটু বলো না। মা তুমি কেন কান্না করছো, আমাকে একটু বলো, কেন তুমি কান্না করছো, কি হয়েছে তোমার, আমাকে একবার বলো। তাই কবি বলছেন, ইসমে মায়াই গড়া ছিল সাদের সন্তান, কলিজার টুকরা ছিল মোর জানের জান। হৃদয় উজাড় করে দিতাম এর ঠিকানা। আপনারা গ্রামে অনেক ভাই বোন আছেন, বয়স্ক মেয়েরা মহিলারা আছেন, এই গজলটা আপনারা শুনে বুঝতে পারছেন। এই গজল শুনে আপনার অন্তরে নেওয়ার চেষ্টা করুন এবং একটু ভাবার চেষ্টা করুন যে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যদি আমার সন্তান আমাকে না ভালোবাসে, তাহলে আমি আল্লাহর প্রিয় হব, আল্লাহকে ভালোবাসবো। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আল্লাহর প্রিয় হতে চায় না। আর আল্লাহর প্রিয় হতে চাইলে আপনাকে নিজের পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, দান করতে হবে। আল্লাহর রাস্তায় যদি আপনি দান করেন, তাহলে আপনার কিছু ধ্বংস হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না। অতএব আপনারা এখন অনেকে শুয়ে আছেন, ফজরের সালাত আদায় করেননি, কিন্তু এই সকালে দুইজন ফেরেশতারা আসে, তখন তারা কি বলে, এইগুলাকে আপনাকে, এই হাকিম মাওলানা সাহেব তো আপনাকে জুমার দিনে বলেছে, আপনি শুনেছেন, তাই আপনি আর ঘুমিয়ে না থেকে আল্লাহ আপনাকে সারা রাত ঘুম পাড়িয়ে দিয়ে সকালে যখন আপনার চোখটা উঠে গেছে, যখন আপনি ঘুম থেকে উঠেছেন, আর বেশি দেরি না করে আল্লাহর রাস্তায় দান করুন, আল্লাহর রাস্তায় দান করুন, আল্লাহর রাস্তার দিকে আসুন, আল্লাহর পথে আসুন। তাই কবি বলছেন যে তোমরা যদি আল্লাহর রাস্তার দিকে আসো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে না। তোমার সন্তান যদি তোমাকে ধ্বংস করে দেয়, তোমার সন্তান যদি তোমাকে নাও ভালোবাসে, আল্লাহ তোমাকে ভালোবাসবে। এই জন্য ভাইজান, আপনারা এই গজল শুনে বুঝতে পারছেন যে আমাকে সন্তানকেও বিশ্বাস করলে হবে না। আপনার সন্তান আপনাকে সরিয়ে দেবে, দূরে ফেলে দেবে, কিন্তু এই দান যদি আপনি আল্লাহর রাস্তায় করেন, আল্লাহ আপনাকে কখনোই ধোঁকা দেবে না, আল্লাহ আপনাকে কখনোই
এদিকে ওদিকে সরিয়ে দিবে না, আল্লাহ আপনাকে আপন করে নেবে। হায়াত দারাজ করে দাও। খায়রা বিবি দেখো কোথা বসেছিল, সেও পরিমাণে 200 লিখা ইলো। যাহা দিল দাম তাহা গ্রহণীয়া নিও, সাগির তাহার দান করিও কবল। তাই তো তোমার কাছে করি আরাধনা, বিপদের বেড়া জালে কবু ফেলিও না। পথে ঘাটে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে কিন্তু হবে মহাদায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আর লিখতে বসে ভাবতে থাকি, লিখিতে বসে ভাবতে থাকি, লিখি কোন দিকে থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে।